নমস্কার, গুড ইভিনিং। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। চলে আসলাম একটি ছোট্ট মিনি ভ্লগ নিয়ে আপনাদের কাছে। এই ভিডিওটি আমি হসপিটালে অ্যাডমিট হওয়ার আগের দিনের ভিডিও। আমার এক বন্ধু সে অ্যামওয়ে কোম্পানির সাথে যুক্ত আছেন এবং ওদের ওখানে বিভিন্ন রকম ডাক্তারদের সাথে যোগাযোগও আছে এবং তাদের মাধ্যমে ওয়েট লস করানোটা সম্ভব হয়। এবং আমার যেহেতু কয়েক মাস ধরে খুব ওয়েটটা বেড়ে যাচ্ছিল, সেই জন্য আমি ওকে একটু বলেছিলাম। তো ও বললো যে আমাদের এখানে ডায়েটিশিয়ানও আছে এবং ডক্টরসও আছে, তুমি যদি এসে এখানে যোগাযোগ করো, কথা বলো, ওনারা ফুডের মাধ্যমে তোমার ওয়েটটা লস করাতে পারবে। তা সেই জন্যেই আমার যাওয়া ওদের অরিফ্লেম অফিসে। এটা হচ্ছে লেক টাউনে। এখন আমি সেখানেই যাচ্ছি। কিন্তু এই বড় বাজার দিয়ে যাওয়া মানে সাংঘাতিক ব্যাপার। এত জ্যাম, আমাকে 3টের মধ্যে পৌঁছতে হবে। আমি 2টোয় বেরিয়েছি, আশা করেছিলাম 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাব, কিন্তু এত জ্যাম। প্রতি মুহূর্তে বলছে তাড়াতাড়ি এসো, না হলে এক্ষুনি সবাই চলে যাবে। এই জন্যে হুড়োতাড়া করছি যে কে জানি পৌঁছতে পারবো কি না। আর এখানে কোনো ওষুধ না, কিছু না, জাস্ট ভেগান ফুডের মাধ্যমে ওয়েটটা লস করাবে। সেই জন্যে আমার ভালো লেগেছিল বলেই যাচ্ছি। আর আমরা প্রায় চলে এসেছি শ্রীভূমির কাছাকাছি। এই শ্রীভূমিরও প্যান্ডেল শুরু হয়ে গেছে, প্রায় শেষের পথে শুরু, অনেক দিন আগেই হয়েছে। এখন অরিফ্লেম অফিসে গিয়ে কথা বললাম, সব কিছু ঠিক হলো। তো আমি বললাম যে আমি মোটামুটি পুজোর পর থেকেই আমি এটা শুরু করবো। এটা 90 দিনের একটা কোর্স থাকে। তা দেখাশোনা করে কথা টথা বলে ডক্টরদের সাথে চলে এসেছি। এখন নিচে দেখছি ফুচকা বসেছে। এবার ফুচকা দেখলে তো মেয়েদের লোভ সামলানো খুব মুশকিল। এইটা হচ্ছে ওদের অফিসটা, সেই জন্যে বাইরে বেরিয়েই আগে একটু ফুচকা খেয়ে নিলাম। আমার বন্ধু, তাদের আরও বন্ধুরা সবাই মিলে দাঁড়িয়ে ফুচকা খেয়ে এইবার যাচ্ছি। ভাবছি যে এত তাড়াতাড়ি বাড়ি চলে যাব। এই বিগ ব্যানের সামনে এসেছি, দেখছি সামনেই সিমলা বিরিয়ানির দোকান নতুন খুলেছে। আর আমার একটু পার্লারে যাওয়ার ছিল, একবারে ভাবলাম সব কাজই মিটিয়ে নেই বেরিয়েছি যখন, সেই জন্যে এই সিমলা বিরিয়ানিতে অর্ডার দিলাম খাবারের, যে গাড়িতেই বসে খাবো বলে সে প্যাকেট করিয়ে নিলাম। আর তারপরে চলে গেলাম পার্লারে একটু আইব্রু করাবো বলে। কারণ এই দিন আর চুলটুলগুলো ভাবলাম আজকে এত তাড়াতাড়ি করবো না, 2-1 দিন বাদে এসে আবার চুলটা করাবো। আর চুলটা আমাদের লোকালই করাবো, এত দূরে এসে করানো সম্ভব না, কারণ কোনো প্রবলেম হলে আবার আসতে হবে, যেহেতু চুলে কালার টালার করাবো। পার্লারটা বেশ সুন্দর এবং এখন পার্লারের সব পার্লারই ম্যাক্সিমাম অফার চলছে। ওনারা বারবার বলছিল ম্যাডাম যদি একসাথে অনেক কিছু করেন প্যাকেজে তাহলে অনেক সস্তায় হবে। তাই বললাম যে না, আমার বাড়ি তো এখানে না, আমার বাড়ি অনেকটা দূরে, সুতরাং আমি এত কিছু এখন করব না। কে জানতো তখন যে আমার পরশুদিন হসপিটালে অ্যাডমিট হতে হবে। যাই হোক, এই দিন বেশ করে ওই জন্যে খেয়ে নিয়েছি, নেক্সট যাতে আর ভালো মন্দটা অনেক দিনের জন্য বন্ধ রাখতে পারি। তা এখন পার্সেল নিয়ে আমরা বেরিয়ে পড়লাম, এইবার যাব বাড়ির দিকে। সাথে আমার দিদিও ছিল, দিদিরও কিছু কিছু প্রবলেম ছিল, সেইগুলোর জন্যই দিদি গেছিলো। যেতে যেতেই সামনে দেখছি চপ, সিঙ্গারা, চায়ের দোকান। মানে এত আমার বাইরের ফুডের উপর আসক্তি যে কি বলবো। দেখেই চপ কিনে নিলাম, গরম গরম সিঙ্গারা, চপ সব কিনে নিলাম। চাটা দাঁড়িয়ে খাওয়ার সময় হলো না, ভাবলাম একসাথে এত কিছু খেলে আর রক্ষে থাকবে না, সেই জন্যে এগুলো কিনে গাড়িতে বসেই খেতে খেতে চলে আসলাম। এগুলো নিয়েছিলাম, চাউমিন নিয়েছিলাম, চপ, সিঙ্গারা। এই দিনই এমন সমস্ত কিছু গন্ডগোলে খাবার খেলাম যে পরের দিনই আমাকে হসপিটালে অ্যাডমিট হতে হলো। কে জানতো তখন। এখন আমরা আরজি করের সামনে দিয়েই পাস হচ্ছি আর দেখছি আর ভাবছি কতদিন আগেই এখানে নিয়ে কত ঘটনা, কত কি হয়ে গেল। যাই হোক, আমার এই ছোট্ট ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর যদি কিছু ভালো লেগে থাকে একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আজকের মতন বিদায়, টাটা, গুড নাইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে সবার সাথে। এখন আপাতত পাঁচমাথার মোড়ে আছি, আর একটু বাদেই আমরা হাওড়া পৌঁছে যাব। ওকে, এইবারের পুজোটা সবার মনেই খুব একটা আনন্দ নেই, তবুও সবাই চেষ্টা করবেন যে যার মতন করে আনন্দটা, বছরে একবার পুজো উপভোগ করতে। আমি হসপিটাল থেকে ফিরে এসে তবে এই ভিডিওটা পোস্ট করছি। সবাই ভালো থাকবেন, টাটা, গুড নাইট, আবার দেখা হবে।
ভগবানের কাছে প্রার্থনা করি সবার পুজোটা যেন ভালো কাটে,